আমি একটা মুহূর্তে সেই চরিত্রটাকে ছাড়ি, কিন্তু সেই চরিত্রটার জন্য আমি কিন্তু প্রিপেয়ার হয়েছি। আমি এক্স্যাক্টলি ঠিক করিনি হয়তো যে এই সিনটাতে আমি এরকম করবো, এই সিনটাতে একটু রেগে যাবো, এই সিনটাতে এই করবো, ভাবিনি। কিন্তু চরিত্রটাকে আমি আমার মতন করে একদম সম্পূর্ণ ধারণ করছি, যেটা যদি আমি নই, সেটা ওই চরিত্রটা থেকে আমি যাকে পেয়েছি। এবার তাকে আমি ছেড়ে দিই বিভিন্ন সিকোয়েন্সে, ওটুকু আমি প্রস্তুত হই না, কিন্তু ওই চরিত্রটার জন্য কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুত। যে এই গল্পেই ধরো, আমার বন্ধুর চরিত্র হচ্ছে অনির্বাণ। তাকে আমরা অনেকগুলো জায়গায় দেখি এবং বুঝতে পারি বন্ধুত্বটা খুব মানে বন্ধুত্বটা বেশ ডিপ বন্ধুত্ব, তার সঙ্গে ও নানান ধরনের কথা এক্সচেঞ্জ করছে। আমি আবার আমার মতন করে জানি যে ও কিন্তু আমার 7-এর বন্ধু, ক্লাস 7 থেকে ওকে আমি চিনি। কথা বলতে বলতে এইটা করে দিতে কোনো অসুবিধা নেই আমার। তো সেইটা আমি কোথাও স্ক্রিপ্টে ছিল না, আমি যখন বসছি আমি জানি আমার 7-এর বন্ধু। ওই শুধু এইখানে এই সিনটা করার জন্য আমরা একসঙ্গে বসিনি, 7 থেকে বসি। এইভাবে আমি চরিত্রটাকে মানে খুঁজে নিতে চেষ্টা করি, আর বাকিটা আমি এখানে ছেড়েও রাখি, কারণ আমি মনে করি যে পরিচালকের নিজস্ব কিছু দৃষ্টিভঙ্গি আছে যেটা আমি একা একা তৈরি হলে পারবো না। তো যদি কিছু অন্য কিছু ভাবি, তাহলে সেটার সাথে কথাও বলতে পারবো যে এটা কি এরকম হয়, মানে তাহলে ওর যা যার চরিত্র নিয়ে ভাবা আছে সেটা কোথাও ক্ল্যাশ করছে কিনা বা কিছু। আমি চরিত্রকে এইভাবেই খুঁজি, আমি একটা গোটা মানুষটাকে খুঁজি। এতে আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে গল্পটা ঠিক কী টোনে বলা হবে সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। পরিচালক ছবি বানাচ্ছেন দর্শকের জন্য, আর আমি কিন্তু শুধু পরিচালকের জন্য অভিনয় করছি না, আমিও দর্শকের জন্য অভিনয় করছি, ওটাও আমি মাথায় রাখি।